বিছানা তোলো, বিছানা তুলবে বললে? ও গাই, বিছানাটা তোলো, তোলো তোলো তোলো। বালিশটা ওখানে রাখো, বালিশটা ওপরে রাখো, যেই বালিশটা ওই ওপরে থাকে ওই বালিশটা। হ্যাঁ ওখানে। যেন নিচে পড়ে যায় না। এবার এই বাবার বালিশটা রাখো, এই বালিশটা ওই ধারে রাখো নিচে। ওর তলায় কি আছে ওটা বের করো, ওর তলায়, বালিশের তলায়। ভালো করে রাখো বালিশটা। এবার এই বালিশটা ওখানে রাখো নিচে। এবার এই বালিশটা, এইটা, এটা রাখো, ওটা ভারী। তোলো তোলো তোলো। রাখো, হ্যাঁ। দুটো কোমর ধরো, এইরকম দুটো মুড় এক জায়গায় করো, তোমার দ্বারাই হবে না। এরকম এরকম এরকম, হ্যাঁ এরকম। দেখাচ্ছি, এই দেখো, এই এরকম করে ধরতে হয়, এই দুটো মুড়ে, তারপরে এই এরকম, এই এই হলো। আমার ছেলে কালকে ঘুমাতে যাওয়ার আগে বলেছিল কালকে আমি বিছানা গোছাবো, তাই সকালবেলা উঠেই ও আগে বিছানাটা গুছিয়ে অনেকটা খুশি পেয়েছে। দেখো বন্ধুরা, ছেলে আর আমি দুজনে মিলে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর আমার ঘরটার অবস্থা দেখবে, চারিদিকে পাখাটা দেখো পুরো নোংরা হয়ে আছে। তো ঝাড়বো। এখন বাজে দেখো 7:45। আর এখানে অ্যাকোরিয়ামে মাছ আছে দুটো না তিনটে মাছ আছে। আর চারিদিকে ঝুল হয়ে আছে। আমি এখন চোখ বন্ধ করে আছি, দেখছি না কোনো দিকে, কারণ আর 2 দিন পরে আমাদের ঘর ঝাড়া হবে। তাই এখন আর কিছু করছি না। সামনেই আসছে বড়দিন, তো বড়দিনে আগে তো আমাদের পুরো ঘর সমস্ত কিছু বার করে পরিষ্কার করা হয়, তো সেটা করব। তার জন্য এখন আর কিছু করছি না, যেটুকু না করলেই নয় করছি। এখন প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। তো চলো আজকে সারাদিন কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখন দিদা আর দাদু গেল গির্জায়, আর আমি এক ধার থেকে কাজকর্ম সব করে যাচ্ছি। এগুলো গোছাবো। এখনও সকালের কোনো কাজই হয়নি, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। এক্ষুনি আমি গ্যাস টেবিলটাকে মুছে গেছি, আর এখানে 1 গামলা থালা বাসন হয়েছে, সেগুলোকে ধুতে যাব ঘাটে। আর এই দিকটায় গোছাবো, সমস্ত কিছু অগোছালোই হয়ে আছে ধরে নাও। তো এই দিকটা দেখো কি অবস্থা, জামা কাপড়ের ঠাসা। আর ওই সোফার মধ্যে আমার সমস্ত সেলাইয়ের জামা কাপড় আছে, সেগুলোকে আবার কাজকর্ম তাড়াতাড়ি করে নিয়ে একটু সেলাইয়ে বসতে হবে। এখন আর কারো সেলাই নেব না, সামনেই বড়দিন, অনেক কাজ আছে। কেকের বাজার করতে হবে, সেগুলোকে শুকাতে হবে কাটাকুটি করে। তো অনেক ভালো ভালো ভিডিও আসছে তোমাদের জন্য। আমরা বড়দিনে কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, এখন এসেছি ছাদে। ছাদে আমার তো সব সময় প্রত্যেক দিন কাজ থাকেই। তো চলো কি কি কাজ করি ছাদেতে দেখাই। আর সবে রৌদ্রটা উঠছে, কিন্তু রোদের তেজটা দারুণ লাগছে। তো ঠান্ডা ঠান্ডা লাগছে এখনও পর্যন্ত। এবারে চাদরটাকে খুলবো। আর আমার মাথার উপরে দেখবে কত পাখি উড়ছে, এগুলো বক, শামুক খোলনা, এগুলো বক। তো দেখাই চলো। আমাদের এখানে মাঠের জল কমছে, ওরা সব সময় মাছ শামুক খাওয়ার জন্য ঘুরছে।
দেখো প্রচুর বক উড়ছে, কিন্তু উড়ে উড়ে চলে যাচ্ছে ওদিকে। এক্ষুনি ছিল এদিকে, আর এখন সবাই মিলে চলে যাচ্ছে, কারণ এদিকের মাঠে আর নেই। দিদা গেছিল আমাদের পুকুর ঘাটে মাছ কিনতে। আজকে একটা 1 কিলো 18 ওজনের সিলভার কাপ মাছ কেনা হয়েছে। দেখো এক ঝুড়ি হয়ে গেছে। আর কলতলায় কিছু থালা বাসন আছে, ওটাকে এখন আমি পুকুরে যাব ধুতে। দেখো আমার ছেলে এখানে ওর খেলনাপত্র নিয়ে চলে এসেছে, ও এখন খেলনা করবে। কিন্তু এই কড়া রোদে বেশিক্ষণ থাকলে তো হবে না, একটুখানি খেলা করে নিক, তারপর আমি নিচে নিয়ে চলে যাব। আর আমারও অনেক কাজকর্ম আছে, ও একটু খেলা করুক, আমি আগে নিচে চলে যাই, তারপর ওকে ডেকে নেব। আর ও থাকলে ওই শুধু ওই কুল গাছ থেকে কুল ছিঁড়তেই থাকে। আর এই যে দেখো আমাদের মুরগির পুরো খাওয়া, জল দেয়া, সব ওষুধপত্র সব দেয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো নিচে চলে যাই। এখন আমাদের বাড়িতে একজন এসেছে জাল দিতে। আমাদের তো বড় বড় পুকুর আছে 2-3টে, তাই আমাদের জাল দরকার লাগে। 2টো জাল আছে, একটা জাল ছিঁড়ে গেছিলো, তাই এনার কাছে সারতে দিয়েছিল। আর এনার নাম জানো কি? এনার নাম ক্যাঙালে। মানুষ যে কত কীরকম নাম রাখে তা বোঝাই মুশকিল। অত ভালো মানুষটার কেমন একটা নাম। আর দেখো আমাদের এই ফুল গাছগুলো কেমন হয়েছে, ফুলগুলো বড়দিন আসার আগেই ফুটে যাচ্ছে। আর কিছু ফুল গাছের তো এখনও কুঁড়িই আসেনি। আমার জানো তো খুব ফুল গাছের শখ, কিন্তু কি করব, ফুল গাছ ভালোই হয় না আমাদের বাড়িতে। চারিদিকটা কেমন ছাওয়া হয়ে আছে ওই বড় বড় গাছগুলোর জন্য। আর এখন চলে এলাম আমি জামা কাপড় নিয়ে। 1 গামলা জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে মেলতে। আর আমাদের ছাদে এত রোদ পায় যে জামা কাপড় কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায়। চলো এবার গিয়ে নিচের কাজকর্মগুলো করি। আজকে রান্না করব আমি মাংসের তরকারি। আগের দিন একটা বড় মুরগি আনা হয়েছিল, তো সে থেকে কিছুটা রেখে দিয়েছিলাম আমার ছেলের আর হাজবেন্ডের জন্য। তো ওইটুকুই আজকে রান্না করে দেব দুজনার জন্য। আর এখানে একটা 2টো কামরাঙা আছে, এটাকে ভাবছি চাটনি করব। একদম পেকে হলুদ হয়ে গেছে। কি করছো? কি খাচ্ছ? কাকরাঙা। দেখো এখানে কামরাঙাটা কেটে কেটে রেখেছি, ওকে 1 পিস দিয়েছি বড়, খেয়ে নিয়ে বলে খুব মিষ্টি, তো ও একটা একটা করে খাচ্ছে। আর এখানে আমি টমেটো, পেঁয়াজ আর একটু লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে আলু ভাজছি। আর ওখানে সবজি দাদা এসে ডাকছে। গেছে কটিক লঙ্কা মাপছো? কামরাঙাটা সব খেয়ে নিচ্ছে, আমি এপারে রেখে দিচ্ছি। আর খাসনি বাবা, আমি চাটনি করবো একটু। ওই দেখ কটি 1 কেজি লঙ্কা দিচ্ছে নাকি? 250 লঙ্কার কি আচার হবে নাকি? আদা 15 টাকা শ। আদা রসুন নেন 230 টাকা হয়ে থাকে। ক্যাপসিকাম দাও, মাংস তো দিয়ে। আমরা বাড়ি ছেড়ে চলে যাবো তোমার ফাঁসিয়ে দিয়ে। আর কিছু না, তাহলে কত হলো হিসেব? 230 টাকা। বাঁধাকপি একটা বড় আছে। না 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 না, তুই খাসনি, রেখে দে রেখে দে। মেথি হয়তো চাষ করা আছে, দেখো হয়তো ওখানে চাষ সব ফ্রিজে রয়েছে।
মাকে তো ছাড়িয়ে দে। ও খাবে না, ও নষ্ট করবে। কেন ক্যাপসিকাম একটা মাংসই দিই, দাঁড়া। আমি মাংস রান্নাটা বসিয়ে দিয়েছি আর দিদা উনানে করছে অনেক কিছু রান্না। আর ফ্রিজে ছিল ধনিয়া পাতা, এই পাতাটা মা কোনো তরকারিতেই খায় না, তাই আমাদের বাড়িতে ধনিয়া পাতা রান্নাই করা হয় না। তাই ওইটাকে মা ভালো করে কেটে বেছে দিয়েছে, আর দিয়েছিল একটা টমেটো কেটে আর দুটো কাঁচা লঙ্কা। এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াই একটু তেল কালো জিরে দিয়ে রান্না করে নেব। বাবা সিঁড়ির ওপরে কি করছে দেখি। এখানে দেখো উপরে সেই পাখিতে তা দিচ্ছে ওখানে, আর এখানে পটি করছে। ইস কি করছে একবার খালি দেখো। শিক কাবাব বানাচ্ছ? হ্যাঁ না, বিদেশ। আমাদের রান্না কমপ্লিট, চলো আজকে দেখিয়ে দিই কি কি রান্না হলো। এখানে মাংস রান্না হয়ে গেছে, আর 4টে শসা কেটে নিয়েছি, আর এই যে ধনিয়া পাতাটা ভালো করে কড়াই শুকিয়ে নিয়েছি। আর হয়েছিল বেগুন, শিম, বাঁধাকপি, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে আমার হাজব্যান্ড ধনিয়া পাতাটা খেয়ে দেখছে কেমন হয়েছে, ও বলেছে ভালো হয়েছে, তার মানে ভালো হয়েছে। আর এখানে হয়েছিল দিদার জন্য একটা নিরামিষ তরকারি, আর হয়েছে ভাত। আর রান্না হয়েছিল আজকে সিলভার কাপ মাছের ঝোল। তো সবাই মাছ খাবে না, তাই জন্য এই কপিস মাছ আছে। তো আজকের মতো টাটা।